জুলাই সনদ নিয়ে আমার নানা রকম অবজারভেশন আছে এবং আগের থেকে ছিল। কতগুলি পয়েন্ট আছে এখানে। এক নম্বর হলো যে এই আন্দোলন যখন হয়েছিল 2024 জুলাই মাসে, জুলাই আন্দোলনের সময় যারা অংশ নিয়েছিল তাদের একটা চিন্তা কাজ করেছিল। সেই চিন্তাটাকে যদি আপনি চেতনা বলেন, সেই জুলাই চেতনার কথা কিন্তু পরবর্তী সময়ে নানা রাজনৈতিক দলগুলো বলেছে এটাই জুলাই চেতনা। তার উপর নির্ভর করে সংস্কার হয়েছে, সংস্কার বিভিন্ন রকম প্রস্তাবনা আসছে এবং প্রস্তাবনার থেকে একটা জুলাই সনদ পাইছে। জুলাইয়ের আন্দোলন সেই সময় মানসিকতা, জুলাই চেতনা এবং জুলাই সনদ, এই তিনটাকে কিন্তু সমার্থক ভাইবেন না। আমি ভাবি না যে জুলাই সনদ এখানে আসছে, এই জুলাই সনদ কিন্তু জুলাই আন্দোলনের সঙ্গে যারা জড়িত অথবা জুলাই আন্দোলনের সঙ্গে যারা নৈতিকভাবে বুদ্ধিবৃত্তিকভাবে জড়িত ছিল তারা কিন্তু এটা বানায় নাই। এটা যারা বানাইছে সেই লোকগুলো ভাড়াটে বুদ্ধিজীবী এবং কতিপয় এনজিও, এবং তাদের সঙ্গে জুলাই আন্দোলনের মানে ম্যাক্সিমাম 80% লোকের কোনো সম্পর্ক নাই এবং তারা এটা বানাইছে, মানে আমাদের উপরে চাপাই দিয়েছে এবং এমন একটা গিট্টু লাগাইছে, এই গিট্টু খুলতে খুলতে এই সংসদের সময় ব্যয় হচ্ছে। এটা হলো আমার অবজারভেশন। জুলাই সনদ আর জুলাই চেতনা এক জিনিস না, এটা আমি মনে করি, এটা আমার ধারণা। এখানে অনেক কিছু আছে ভালো, অনেক কিছু আছে খুবই খারাপ, এটা আমার ধারণা, আমি যেভাবে ভাবি। কাজেই এটা নিয়ে ওনারা পলিটিশিয়ান যারা আছেন ওনারা সমাধান করতেছে, করুক। আমরা অবজারভার, নাগরিক, দেখতেছি, কখনো খুশি হই, কখনো দুঃখিত হই।